গল্প যদি শুনি তাহলে সহজ হবে। বনু মুস্তালিকা বদর উহুদ যুদ্ধের পর, উহুদের যুদ্ধের পর মক্কার মুশরিকরা মনে করল যে মুসলমানরা দুর্বল হয়ে গেছে, তাই মুসলমানদেরকে আরেকবার আক্রমণ করা যায়। তো এই খবর আল্লাহর হাবিব জানলেন। জানার পর কিছু মোমেনদেরকে নিয়ে 1000 মতো সৈন্য নিয়ে নবীজি তাদেরকে ঠেকানোর জন্য, সাধারণ একটা যুদ্ধ আর কি, তাদেরকে ঠেকাবার জন্য নবীজি কিছু দূর অগ্রসর হইলেন। পরে আর যুদ্ধ হয়নি। তারা ফিরে আসছে যখন শুনছে মুসলমানরা প্রস্তুত। এরপর ওখানে একটা পানির কুয়া ছিল, পানির কুয়া। মক্কাতে পানির অনেক সংকট ছিল, তেলের থেকে পানির দাম বেশি। তো সে পানির কুয়া থেকে মুসলমানরা পানি নিতেছিল। তো এক পর্যায়ে মুহাজির এবং আনসার, মুহাজিরদের একজন আনসার একজনকে আঘাত করে। পানি নিতে নিতে অনেক সময় আসে না, দ্বন্দ্ব হয়। তো মুহাজিরদের একজন, কোনো বর্ণনা আছে ঘুষি দিছে, যে আঘাত করছে, যে আঘাত করছে তিনি ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। তিনি আঘাত করছেন আনসারদের একজনকে। তো এই আঘাত যখন করছে, তার আগে বুঝি মুহাজির কাদেরকে বলে, আনসার কাদেরকে বলে। মুহাজির বলা হয় মক্কা থেকে যারা ঈমান গ্রহণ করে আল্লাহর হাবিবের সাথে সফর করে হিজরত করে যারা মদিনাতে আসছেন তাদেরকে মুহাজির বলা হয়। হিজরত করে যারা মদিনাতে আসছেন তাদেরকে কি বলা হয়? মুহাজির। আর আনসার কাদেরকে বলা হয়? সাহায্যকারী। মদিনাতে যারা ছিলেন, যারা মুহাজিরদেরকে রিসিভ করছেন, তাদেরকে গ্রহণ করছেন, তাদেরকে আপন ভাই হিসেবে গ্রহণ করছেন, তাদেরকে সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে, পরিবার দিয়ে নিজের আপন ভাইয়ের মতো সাহায্য যারা করছেন তারা হলেন আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদওয়ান। যারা আসছেন হিজরত করে তাদেরকে বলা হয় মুহাজির। আর যারা সাহায্য করছেন জায়গা দিয়ে, জমি দিয়ে, ঘর দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, তাদেরকে কি বলা হয়? আনসার বলা হয়। তাহলে আনসার আর মুহাজিরদের পরিচয় আমরা পেলাম। তো একজন মুহাজির, সে আনসারে একজনকে সে আঘাত করছে, মারছে। মারার পর তো গন্ডগোল। সে মার খাওয়ার পর সে তখন তার গোত্রদেরকে ডাকছে, এই আনসার তোমরা কারা আসো, এদিকে আসো। মুহাজিরদের একজন আমারে মারছে, আঘাত করছে। সে আনসারদেরকে ডাকছে। তাদেরকে ডাকছে, তার যে আনসার তাদেরকে ডাকছে। এরপরে তো আনসারেরা 1 জন 2 জন 3 জন 5 জন করে অনেক চলে আসছে। আল্লাহর হাবিব আছেন সে কাফেলায়। এরপরে মুহাজির যিনি ছিলেন তিনি আবার মুহাজিরদেরকে ডাকছেন, এই মুহাজির তোমরা কোথায় আছো, তোমরা আসো, আনসারেরা আমাকে মারার জন্য আসছে। এই যে 2 গোত্র একত্র হয়ে গেল, মুখোমুখি অবস্থান, মারামারি অবস্থান। যদিও সেখানে গোত্রর পরিচয়ের থেকে ঈমানের পরিচয় তাদের কাছে সব থেকে বেশি ছিল। সাহাবী আজমাইন তারাও জানতেন যে ঈমানের পরে আর কিছু থাকে না। সব থেকে বড় পরিচয় কি? আমি মুসলমান। বলেন, সব থেকে বড় পরিচয় কি? সব থেকে বড় পরিচয় নাকি আমি বাঙালি? অনেকে বোঝাতে চায় যে আমি বাঙালি, আমি আগে বাঙালি। এটা দিয়ে মুসলমানকে সে ছোট করতে চায় যে আমি বাঙালি, আগে আমি বাঙালি, তারপর আমি মুসলমান।
বলেন তো আখেরাতে বাঙালির কোনো পরিচয় আছে? আখেরাতে বাঙালির কোনো পরিচয় টিকবে? এই পরিচয়তে নাজাত পাওয়া যাবে? কোন পরিচয় নাজাত পাওয়া যাবে? বলেন না সবাই, কোন পরিচয় নাজাত পাওয়া যাবে? তাহলে আমি আগে বাঙালি না আগে মুসলমান? আগে আমি মুসলমান। আয়াম কুসুদ্দিন ওয়ানা হাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আমি মুসলমান, আমি আবু বকর জীবিত থাকব, আর ইসলামের একটা রশি কেউ জাকাত দিবে না, যে দিবে না তার বিরুদ্ধে আমি জিহাদ করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এইরকম মুসলমান। আগে আমার পরিচয় কি? মুসলমান। সাহাবী আজমান বুঝতেন, জানতেন। এই পর্যায়ে আল্লাহর হাবিব যখন আসলেন, পরে এটা সমাধান হয়ে গেল। কিন্তু এই সাহাবীদের মধ্যে কারা ছিল? মুনাফিক ছিল। সাহাবীদের ভিতরে সাহাবীদের বেশ ধরে, তারা সাহাবী না, সাহাবীদের পোশাক পরে, সাহাবীদের বেশ ধরে, সাহাবীদের পাগড়ি পরে, তাদের মতো জুব্বা পরে, তাদের মতো দাড়ি পরে, তাদের মতো নামাজ পড়ে, তাদের মতো ইফতারি করে, তাদের মতো রোজা রেখে এক শ্রেণীর মুনাফিক ছিল কি ছিল না? ছিল কি ছিল না? কথা বলবেন সবাই, ছিল কি ছিল না? আজকে আমাদের সমাজে আছে কি নেই? আছে কি নেই? বলেন না, আছে? আছে না নেই? অবশ্যই আছে। সেই সময় ছিল। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। নাম তো অনেক সুন্দর, আব্দুল্লাহ। হ্যাঁ, কি সব থেকে দামি নাম আব্দুল্লাহ, সব থেকে। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় নাম হলো আব্দুল্লাহ। তা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার নাম। এই লোকটা ছিল রঈসুল মুনাফিক। লোকটা কি ছিল? রঈসুল মুনাফিক, মুনাফিকদের সর্দার, মুনাফিকদের সর্দার। আমার আপনার থেকেও বেশি নামাজ পড়তেন, আমার আপনার থেকেও বেশি ভালো ভালো কাজ করত, আমার আপনার থেকে বেশি রোজা রাখতো, বেশি সিয়াম পালন করত, বেশি দান সৎকা করত, ভালো ভালো কথা বলতো, দেখলেই পাক্কা মুমিন। কিন্তু ভিতরে সে ইসলামের বন্ধু না দুশমন? সবাই বলেন, বন্ধু না দুশমন? বন্ধু না দুশমন? আমাদের ভিতরে কিছু নামাজ পড়ে কিন্তু সে হলো মুনাফিক, টাটকা শয়তান। নামাজ পড়ে সে কি? টাটকা শয়তান। তো তখন আব্দুল্লাহ ইবনে উবাই চলে আসলো ওই আনসারীর কাছে, এসে বলল, কি বলল? যে আরে আমরা তাদের টাকা পয়সা দিই, আমরা তাদের অর্থ দিই, খাবার দিই, ঘর দিছি, বাসা, হ্যাঁ, থাকার জায়গা দিছি, বাসস্থান দিছি, তাই তারা আছে। আর আমাদের খাবার খেয়ে তারা আমাদেরই কামড়ায়। হ্যাঁ, সে কুকুরের সাথে তুলনা করলো। বলেন না নাউজুবিল্লাহ। এই সবাই কথা কর না কেন? কিসের সাথে তুলনা করলো? বলছে বেশি বেশি করে কুত্তা পালন করো তোমরা, বেশি বেশি করে কি পালন করো? কুত্তা পালন করো, বেশি বেশি করে খাওয়াও, আর সেই কুত্তাই তোমাদেরকে কামড়াবে। এটা হলো তার কথা। বেশি বেশি করে খাওয়াও, তোমরা যে মুহাজিরদেরকে খাওয়াও, তাদের ঘর দিয়েছো, থাকা জায়গা দিছো, বাসস্থান দিছো, এমনকি যার একাধিক বিবি ছিল, স্ত্রী ছিল, বউ ছিল, একটা তালাক দিয়ে সে একটা মুহাজির সাহাবীদের জন্য দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? তো বলছে তোমরা, সে তখন বলতেছে যে ইয়াকুলুনা হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদু। বলেন না নাউজুবিল্লাহ। বলেন না নাউজুবিল্লাহ। ভয় লাগে। মুসলমানের তো ভয় থাকার কথা না, ভয় থাকবে মুনাফিকের। কাপুরুষ কারা? বলেন কারা কাপুরুষ? বলেন কারা কাপুরুষ? কথা কয় না, আমার আওয়াজ যায় কানে? কাপুরুষ কারা? এই বলেন কারা কাপুরুষ? মুনাফিক। এই সূরার মধ্যে আছে,
সূরার মধ্যে আছে, আসতেছে সামনে। কোনো মোমেন কখনো ভয় পাবে না। মোমেন কাকে ভয় পাবেন? বলেন কাকে ভয় পাবেন? আল্লাহকে ভয় পাবেন। আব্দুল্লাহ ইবনে উবাই, সে কি ছিল? মুনাফিকদের সর্দার। মুনাফিকদের সর্দারের নাম কি? বলেন, মুনাফিকদের সর্দারের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিক, রইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার ছিল সে। সে বলতেছে, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। সে আনসার সাহাবীদেরকে লক্ষ্য করে সে বলতেছে, ওই মুনাফিক নেতা বলতেছে, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। ও আনসাররা, তোমরা আল্লাহর রাসূলের কাছে যারা থাকে, মুহাম্মদের কাছে যারা থাকে, তাদের প্রতি তোমরা আর অর্থ খরচ করো না। বলেন নাউজুবিল্লাহ। লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু। মুহাম্মদ এবং মুহাম্মদের কাছে যারা আছে তাদেরকে তোমরা অর্থ দিও না, কারণ তোমাদের টাকা পয়সা নেওয়ার জন্য তারা মক্কা থেকে তোমাদের কাছে আসছে। বলো নাউজুবিল্লাহ। তোমাদের সম্পদ খাওয়ার জন্য মক্কা থেকে হিজরত করে মুহাজিররা, সে হলো তোমাদের এই সম্পদ লুটে পুটে খাবারের জন্য তারা আজকে হিজরত করে তারা তোমাদের কাছে আসছে। তোমরা যদি সম্পদ তাদেরকে না দাও, হাত্তা ইয়ানফাদু, এক পর্যায়ে সবাই এখান থেকে ভেগে যাবে। মুহাম্মদ এবং তার দল বলেরা যারা আছে তারা সব এক সময় মদিনা থেকে চলে যাবে। কথা কার? আমি কি একা একা বলবো? কথা কার? আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই সে মানুষকে বিভক্ত করার জন্য, মোমেনদের বিরুদ্ধে আনসারদেরকে লেলিয়ে দেওয়ার জন্য এই কথাগুলো সে উচ্চস্বরে বলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার কথার উত্তরে বলতেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ। কষ্ট যদি হয় তাহলে বাসায় যান। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ও মুমিনেরা, সম্মান এবং ইজ্জত হলো আল্লাহর জন্য। সম্মানের মালিক তো তুমি মুনাফিকরা নয়। প্রকৃত অর্থে সম্মানের মূল মালিক হলো আল্লাহ এবং তার রাসূল এবং সকল মুমিনদের জন্য সম্মান। বলেন সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। বলেন সুবহানাল্লাহ। মুমিনদের সম্মান, আল্লাহর হাবিবের সম্মান, আল্লাহ তাআলার সম্মান সম্পর্কে মুনাফিকরা জানে না, তারা বোঝে না। বলেন ঠিক কিনা? আলেমদের সম্মান কি মুনাফিক বোঝে? ও বোঝে? বলেন বোঝে? ও কখনো বোঝে না। আমরা সেই সূরা শুরু থেকে একটু বলি, ইযা জাকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু আল্লাহু ইয়াশহাদু
ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ওগো আল্লাহর হাবিব, ও আমার হাবিব, ইযা জাকাল মুনাফিকুনা, যখন মুনাফিকরা যখন আপনার কাছে এসে বলে, ক্বালু, মুনাফিকরা আপনার কাছে এসে বলে, নাশহাদু, ওগো আল্লাহর রাসূল, আমরা সাক্ষ্য দিতেছি নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। কারা বলতেছে? কান খাড়া করে দিয়ে শোনেন, ঘুমাবেন না। মুনাফিকরা দলে দলে এসে বলতেছে, আমরা সাক্ষ্য দিতেছি ওগো আল্লাহ রসুল, নিশ্চয় আপনি আল্লাহর রসুল। মুনাফিকরা কিছু সুবিধা নেওয়ার জন্য, কিছু পদ নেওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য, ক্যাশিয়ার হওয়ার জন্য, সভাপতি হওয়ার জন্য তেল মারে না? তেল আছে কি নেই? এটা হলো মুনাফিকরা তেল মারতেছে কাকে? আল্লাহর হাবিবকে। ইন্নাকা লারাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, আমরা সাক্ষ্য দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কথার উত্তর আল্লাহ নিজে দিতেছেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে আমার হাবিব, আমি তো জানি যে আপনি হলেন আল্লাহর রসুল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ও আমার হাবিব, আপনি জেনে রাখুন, এই মুনাফিকরা এরা হলো সকলেই মিথ্যাবাদী। ঠিক কিনা বলেন? এই মুনাফিকরা মিথ্যাবাদী না সত্যবাদী? বলেন না, সত্যবাদী না মিথ্যাবাদী? ঘোষণা কার? কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা, আল্লাহু ইয়ালামু, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা কিন্তু সত্যই বলছে, কিন্তু আল্লাহ যে বলতেছে মিথ্যা বলতেছে। পেঁয়াজ আছে কি নেই? আছে। মুনাফিকরা কি কইছে? যে আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহ রসুল। এই কথা কে বলছে? মুনাফিকরা দলে দলে বলছেন যে আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহ রসুল। আল্লাহ সেই কথাকে উল্টাই দিয়ে বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই সকল মুনাফিকরা হলো মিথ্যাবাদী। আচ্ছা, মুনাফিকরা কি মিথ্যা কথা বলছে? তাহলে কিভাবে মিথ্যাবাদী হলো? কারণ তাদের আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদের শরীরের দিকে দেখেন না, আমাদের কথার দিকে দেখেন না। তিনি কি দেখেন? তোমার অন্তর দেখেন, তোমার আমল দেখেন। আল্লাহ তো দেখতেছেন, তার অন্তর দেখতেছেন। আল্লাহ কি দেখতেছেন? বলেন না, কি দেখতেছেন? যে মুনাফিকেরা দলে দলে আপনারা বলতেছেন যে আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহ রসুল, কিন্তু এটা কি মন থেকে না জবান থেকে? ওরা কি বিশ্বাস করে? এই মুনাফিকরা কি বিশ্বাস করে? ওরা বিশ্বাস তো করে না। ওরা ভয়তে কিছু সুবিধা নেওয়ার জন্য, কিছু পদ নেওয়ার জন্য ওরা এ কথা বলতেছে, কিন্তু তাদের দিলটা হলো ইসলামের বিরুদ্ধে। তাদের দিলটা কি? আর লিবাসটা কি? ইসলামের পক্ষে। এই লিবাস কি? তাদের দাড়ি, তাদের টুপি, তাদের জুব্বা, এগুলো সব কি মোমেনদের মতো? সবগুলো কি মোমেনদের মতো, কিন্তু অন্তরটা কি? মুনাফিক। সে বিশ্বাসই করেন না যে আপনি আল্লাহ রসুল। আর এই কথাটা আল্লাহ স্পষ্ট করে দিলেন। এই আমাদের সমাজ অনেক আছে না, ভাই আপনি আমার বড় ভাই। আমরা সবাই মেম্বার চেয়ারম্যানের কাছে যে কি বলি, জানি মেম্বার ভালো না, কিন্তু ওর কাছ থেকে একটু মাদ্রাসার একটু টিন নেওয়ার জন্য, 10,000 অনুদান নেওয়ার জন্য বলি, চেয়ারম্যান সাহেব আপনার কথা তো সবসময় শুনি, সব দোয়াতে আপনার কথা বলি যে চেয়ারম্যান সাহেবের মা দ্বারা সুস্থ হয়ে যায়। আপনার অনেক সুনাম আছে, রাস্তাঘাট আপনার অনেক সুনাম, তা আপনি আমাদেরকে যদি কিছু সহযোগিতা করতেন। বলে না, আসলে কি সে সত্য বলতেছে? বলেন, সে কি সত্য বলে? সে তো মিথ্যা বলতেছে।
আছেন 2 নম্বর আয়াতে, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ইত্তাখাযু আইমানাহুম, মুনাফিকরা প্রথমে বলে আল্লাহর কসম। আল্লাহর কসমের উপর তার কোনো কথা নেই। আল্লাহর কসম দিয়ে বলে, আপনি আল্লাহর রসুল, আপনি আমাদের নেতা, আপনি আমাদের মুরব্বী, আপনি আমাদের পীর সাহেব। আল্লাহর কসম দিয়ে বলতেছে ইত্তাখাযু আইমানাহুম, তারা তাদের কসম, আল্লাহর কসম বলছে না। দেখবেন মিথ্যাবাদের আগে কয় আল্লাহর কসম, আল্লাহর কসম। তো তারা তাদের এই কসমকে ঢাল হিসেবে ব্যবহার করছে। বলেন কি হিসাবে? ঢাল চেনেন? ঢাল চেনেন সবাই? কি দেবা নাই, যাই হোক আপনারা চিনছেন, বোঝা যায়। তারা তাদের কসমকে কি হিসেবে ব্যবহার করছেন? কে বলতেছেন কথাটা? আল্লাহ বলতেছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। তারা তাদের এই কসমকে ঢাল হিসেবে ব্যবহার করছে এবং তারা ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, তারা নিজেরাও আল্লাহ রাস্তা থেকে নিজেকে গোমরাহ করলো, নিজেকে বাধা দিল, নিজেকে বিরত রাখলো। সদ্দায়া সুদ্দু মানে নিজেকে বিরত রাখা, নিজেকে বিরত রাখা, কথা সাই দিলে কথা বের হবে। বা সদ্দু আন সাবিলিল্লাহ, মুনাফিক প্রথম নিজেকে আগে সে আল্লাহ রাস্তা থেকে কি করলো? বিরত রাখলো। বলেন কি করলো? বিরত রাখলো। বলেন কি করলো? দেখেন যেই বিল্ডিংয়ে চোর থাকে, এই বিল্ডিংয়ে সবাই হলো মানে টেলিভিশন দেখনেওয়ালা। এই বিল্ডিংয়ে যারা থাকে সবাই টেলিভিশন দেখে। এর মধ্যে যদি দুজন ভালো মানুষ থাকে, এই ভালো মানুষ সে সহ্যই করতে পারে না, যায় না কে, ওরা বিদায় করে দেন এই বিল্ডিং থেকে। আবার কোনো বিল্ডিংয়ে যদি সব আল্লাহওয়ালারা থাকে, নামাজিরা থাকে, তাহলে সেখানে যদি দুজন কোলাঙ্গার থাকে, নীল ছবি দেখনেওয়ালা থাকে, বেপর্দাশীল কেউ থাকে, হ্যাঁ, তখন এ যায় না কে, এ থাকে, এ নামাজ পড়ে না, কিছু করে না, গাঁজা খায়, হাবিজাবি খায়, আমাদের বিল্ডিং নষ্ট করতেছে। তার মানে চোর চায় সে তার দল ভারী করতে। চোর কি চায়? তার দল ভারী করতে। চোর চায় আমার কাছে সব চোররাই থাকুক। ডাকাত চায় তার দল ভারী করতে। পীর সাহেবের মুরিদরা কি চায়? শর্মানা হুজুরের মুরিদরা কি চায়? সবাই যেন মুরিদ হয়ে যায়। চায় কি চায় না? তো যে দল করে ওরা ওই দলকে ভারী করতে চায়। তো এই মুনাফিকরা চায় কি? সবাই যেন মুনাফিক হয়ে যায়। তার মানে আব্দুল্লাহ ইবনে উবাই সে চায় সবাই মুনাফিক হয়ে যাক। এজন্য সে তার কসমকে ঢাল হিসেবে ব্যবহার করে প্রথম নিজে আগে মুনাফিক হয়ে গেছে। এরপরে সে চায় বাকি লোকেরাও জানো, যেমন উহুদ যুদ্ধে 1000 সাহাবীদেরকে নিয়ে আল্লাহর হাবিব যুদ্ধ করতে গেছেন, পেছন থেকে 300 লোক নিয়ে সে ভেগে আসছে। এই যে একটা কাজ, 300 লোক পেছন থেকে নিয়ে চলে আসছে। এই লোকটা মুনাফিক ছিল। যাই হোক আমরা আসি 3 নম্বর আয়াতে। আচ্ছা, ইন্নাহুম সামা কানু ইয়ামালুন, তারা যে কাজটা করে এটা খুব নোংরা কাজ। এই বলেন কি কাজ? সবাই মুখ দেখুন, সবাই কন। মুনাফিকরা যে কাজগুলো করে, তাদের মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, নামাজ পড়বে আমাদের সাথে, কিন্তু সে ইসলামের উত্থান পছন্দ করে না। এদেশে ইসলাম ক্ষমতায় আসুক, ইসলাম ক্ষমতায় আসে এটা পছন্দ করে না। ইসলাম সে তার কাছে ভালো লাগে না। কথা বুঝছেন? সে ইসলাম সে পছন্দই করে না। তা আল্লাহ বলতেছেন ও নামাজি হলেও, ও হাজি হলেও ওর মনে যে কল্পনা, এটা একটা নোংরা কল্পনা। বলেন না কি কল্পনা? এই শব্দটা মনে নিয়ে যাবেন। মুনাফিকের কাজগুলো কি? নোংরা কাজ। মুনাফিকের কাজগুলো কি? নোংরা কাজ। মুনাফিকের কাজগুলো কি? তার চিন্তা কি? নোংরা চিন্তা। তার চিন্তা কি? তার কল্পনা কি? তার নোংরা দিয়ে ভরা। বাহ্যিক কিন্তু সুতি সাদা জামা গায়ে দিয়ে আর মাথায় টুপি দিয়ে আসর পরে ঘরে। আছে না নেই? আসেন, কেবল 2-3টা আয়াত পড়ছি, টাইম গেছে। আচ্ছা সামনে একটু বলি।
যালিকা বিআন্নাহুম আমানু। আল্লাহ তার কারণ বলতেছেন কেন তারা এমন হলো, কেন নিজেকে মুনাফিক বানালো, কেন মানুষদেরকে মুনাফিক বানানোর জন্য মানুষদেরকে আল্লাহ রাস্তায় বাধা দিল কেন, শোনো একটুখানি দলিলটা নিয়ে যাও। যালিকা বিআন্নাহুম আমানু, প্রথম তারা ঈমান এনেছিল যে কোনো কারণে, সুম্মা কাফারু, বংশের দাপটে হোক, অর্থের লোভে লোভে হোক, পদের কারণে হোক। এখানে একটা কথা বলি, আল্লাহর হাবিব যখন মদিনাতে আসেননি, মদিনাতে আসার আগে আগে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার কথা অনেক পটু, তার চেহারাটা অনেক সুন্দর ছিল, সে অনেক সুন্দর বক্তৃতা দিতে পারত, লোকদেরকে অল্পতেই গোছাতে পারত। নবীজি মদিনাতে আসার আগে আব্দুল্লাহকে তারা নেতা হিসেবে গ্রহণ করার পরিকল্পনা করেছিল। আল্লাহর হাবিব আসার পর তার সব পরিকল্পনা ভেস্তে গেল, তার আর নেতা হওয়া হয়নি। সে কি হতে চাইছিল? এই আমার কথা বোঝেন, উত্তর দেবেন। সে কি হতে চাইছিল? কোথাকার নেতা হতে চাইছিল? মদিনার। আল্লাহর হাবিব আসার পরে তার সব পরিকল্পনা শেষ হয়ে গেছে, এই জন্য সে বিরোধিতা। কিন্তু বলে রাখি, তার যে সন্তান আব্দুল্লাহ, ও ছিল পাক্কা একজন ইমানদার, বলেন না সুবহানাল্লাহ। তার সন্তান কি ছিল? পাক্কা মুমিন। সে খালি মাঝে মাঝে বলতো, আল্লাহর হাবিব আমাকে বলেন, আমার বাবা যদি মুনাফিক হয় আমাকে বলেন, আমি নিজে তার গর্দান কেটে আপনার পায়ে দেবো, বলেন সুবহানাল্লাহ। কেন, অন্যরা যদি গর্দান কাটে তাহলে আমার একটু সন্তান হিসেবে আমার খারাপ লাগতে পারে। ইমান দেখেন, ইমান, ইমান কারে কয় দেখেন, নিজের বাবাকে, বাবার থেকে ইমানের দাম বেশি, বলেন বাবার থেকে ইমানের। আমাদের কাছে তো 100 টাকার ইমান, আমার ইমানের দাম তো 100 টাকা 500 টাকা। আমাদের চরমান হুজুর বলতেন, কারোর ইমান 100 টাকা, কারোর ইমান 500 টাকা, কারোর ইমান 1000 টাকা, মানে 1000 দিলেই সিদ্ধান্ত পরিবর্তন। দেখেন কি বলে, কথাগুলো একটু শোনেন, সারা জীবন খালি গল্প শুনে গেছেন, শোনেন কিছু। বলছে আমি তো আব্দুল্লাহ, বলতেছেন সন্তানের নামও আব্দুল্লাহ, বাবার নামও কিন্তু আব্দুল্লাহ। আব্দুল্লাহ মাঝে মাঝে বলতেন, ও আমার হাবিব, আমার বাবা যদি মুনাফিক হয়ে থাকে আমাকে একটু বলুন, আমি নিজে তার মাথা কাটবো। কারণ আমার বাবার মাথা যদি অন্য কোনো সাহাবী কাটে, সন্তান হিসেবে হয়তো আমার খারাপ লাগতে পারে, আমি হয়তো প্রতিশোধ নিতে পারি, নিয়ে নিতে পারি ভুল করে, যে আমাকে বলেন। অনেক লম্বা চড়া। আসেন, তাহলে এই কাজগুলো কেন করতো? ঈমান আনার পরে আবার তারা কাফের হয়েছে। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু। আর ঈমান আনার পরে যদি কেউ কাফের হয়, আল্লাহ সে শব্দ বলতেছেন ফাতুবিয়া আলা কুলুবিহিম, আমি আল্লাহ তার অন্তরে মোহর মেরে দিয়েছি, বলেন না নাউযুবিল্লাহ। কে মোহর মারছেন? বলেন কে মোহর মারছেন? আর মোহর মারলে কি হয় জানেন? ফাহুম লা ইয়াফকাহুন। আজকে সূরা মুনাফিকের এই 4টা আয়াত বললাম, 4টে লাইন বলছি, এখনো একটা পৃষ্ঠা আছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আরও বলবো। আপনারা আসার চেষ্টা করেন, কোরআন থেকে কিছু নিয়ে যান। একটা বাবার কথাও বলিনি, দাদার কথাও বলিনি, কেউ প্রমাণ করতে পারবেন না যে আমি একটা বাড়তি কথা বলছি, ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আমার সব রেকর্ড আছে। তো আমি যেটা বলতেছি, আল্লাহ বলতেছেন যদি কেউ ঈমান আনার পরে অর্থের বিনিময়ে, পদের বিনিময়ে আবার মুনাফিকি করে, তার অন্তর আমি সিলগালা করে দিই, মোহর মেরে দিই, তারপরে সে আর কিছুই বুঝবে না। ফাহুম লা ইয়াফকাহুন, সে কিছুই বুঝবে না, সে কিছুই বোঝেনি। এক পর্যায়ে বহু ঘটনা, এই মুনাফিক বহু ক্ষতি করছে ইসলামের। এক পর্যায়ে আমি সংক্ষেপে যদি বলি, সময় তো নেই, মুনাফিক যখন মারা যায় তখন সন্তান তো মোমেন, সন্তান এসে আল্লাহর হাবিবের কাছে এসে বলতেছেন, আমার বাবা মারা গেছে, আপনি আমার বাবার জন্য কিছু করেন। নবীজি আল্লাহর হাবিব তার এই জুব্বা, তার এই জামা খুলে আব্দুল্লাহকে দিলেন, যাও এই জামাটা নিয়ে তোমার বাবারে দাও। বাবাকে? ওই আব্দুল্লাহ ইবনে উবাই, সে হলো মুনাফিক ছিল, সারা জীবন নবীর কষ্ট দিছে, কিন্তু নবীজির সাথে থাকতো, ইফতারি করতো, নামাজ পড়তো, সব করতো, কিন্তু সে ইসলামের উন্নতি চাইতো না। মরে যাওয়ার পর আল্লাহর হাবিব তার নিজের জুব্বা তারে দিলেন গোসলের পর, ঠিক আছে,
এরপর নিজে জানাজা পড়াতে গেলেন আল্লাহর হাবিব হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবের জামা টেনে ধরলেন, আপনি তার জানাজা পড়াতে পারবেন না, কারণ সারাটা জীবন সে ইসলামের বিরোধিতা করেছে। কিন্তু আল্লাহর হাবিব বললেন, ওমর, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো নিষেধ করেন নাই। এরপরে সূরা তওবার 10 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতটা, প্রথম লাইনটা নাজিল হলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। ও মুনাফিকরা শোনো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। ও হাবিব, আপনি একবার দুইবার না, একবার দুইবার না, ওই উবাইয়ের জন্য যদি আপনি 70 বার তার জন্য মাপ চান, লা ইয়াগফিরাল্লাহু লাহুম, কিছুতেই আল্লাহ তাকে মাফ করবেন না। লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ কিছুতেই তাকে মাফ করবেন না, 70 বারও তাকে যদি তার জন্য দোয়া করেন। এজন্য আসেন ভাই, দিলটাকে, আল্লাহ দিল দেখেন। আল্লাহ কি দেখেন? দিল দেখেন। আল্লাহ কারো চেহারা দেখেন না, বাহ্যিক দেখেন না, আল্লাহ দিল দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুমিনের সিফাতগুলো অর্জন করে পরিপূর্ণ খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন, বলে আমিন। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার তৌফিক দান করে, বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী জুমা ইনশাআল্লাহ